কবুতরকে ভালোবাসুন, নেশা থেকে দূরে থাকুন এই স্লোগানে রূপগঞ্জ সদর পিজিয়ন ক্লাব আরএসপিসি এর ২০২৫ থেকে ২০২৬ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কবুতরকে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। শেষে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তো আমি চাবো যে আমিন ভাই যেন আরো এই ব্যাপারটা দিকে নজর দেয় ভালো করে, বা আরো অভিজ্ঞ লোকজন নিয়ে আসে, বা আমাদের ভালো কিছু পরামর্শ দেয়। দায়িত্ব পালন করতেছি। ইনশাআল্লাহ সামনের বছর আরো সুন্দর সুন্দর গেম উপহার দিতে পারি, যেন আপনাদের মাঝে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে উপস্থিত আছেন সবাই যারা কবুতর পালন করেন, একে অপরের সবাই কাছে থাকবেন। আর ক্লাবকে কিভাবে উন্নতি করা যাবে অথবা সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, সামনে আরো কি ভালোভাবে কিছু করা যাবে, ওই দিক দিয়ে আমরা ওনাদের কাছ থেকে কিছু উপদেশ চাই। ইনশাল্লাহ পরবর্তীতে যাতে আমাদের বড় যারাই আছে ওদের পরামর্শে আমরা যাতে আরো ভালো কিছু করতে পারি সুন্দরভাবে, এইভাবে আমরা যাতে ক্লাবটা আরো সামনে আগাই নিতে পারি, ওদের পরামর্শ ক্রমে যাতে আমরা সবকিছু আগাইতে পারি সেই অনুরোধ জানাচ্ছি। তো আগামীতে যেন আমাদের ক্লাবটা অনেক বেশি দূরে নিয়ে যেতে পারি আর ভালো একটা সাফল্য আনতে পারি, এর জন্য সবার কাছে দোয়া প্রার্থী। কবুতরের সবাই একটু যত্ন করবেন, একটু খেয়াল করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আয়োজন সব জায়গায় যদি হয় তাহলে সবার জন্যই ভালো। যেই যুব সমাজটা নেশার দিক দিয়ে মানে অগ্রসর যাতে না হয়, একটা কবুতরের এই সেক্টরটা ধরে রেখে মানে নেশা থেকে বিরত থাকার জন্য এটা একটা ভালো রাস্তা। এখন আমরা যারা কবুতর পালতেছি এবং যারা পালি সামনে, আমরা দোয়া করব যাতে সবাই সবার সাথে একসাথে মিলেমিশে কবুতর পালি এবং সব ক্লাবগুলিতে যারা যারা কবুতরের সেক্রেটারি সভাপতি আছে তারা সুন্দরভাবে ক্লাবটিকে যাতে ধরে রাখার চেষ্টা করা হয়। কবুতর হলো এমন একটা সেক্টর যেটাকে বলা হচ্ছে শৌখিনতার একটা অনন্ত দৃষ্টান্ত। যেমন কবুতরকে শান্তির প্রতীক বলে আখ্যা দিয়েছে। গুণীজনরা কবুতরে রাজা বাদশার আমল থেকে পালে। কবুতর সেক্টরটা হলো একটা প্রেম, ভালোবাসা, মায়া মমতার সেক্টর। কবুতর হচ্ছে শান্তির প্রতীক, তো সেটা নিয়ে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কারোর সাথে যদি কোনো মনমালিন্য থাকে তাহলে এটা সরাসরি বইলা দিবেন, কারো মনের ভিতরে কিছু রাখবেন না, কারণ মনের ভিতরে কিছু রাখা ঠিক না। আমিন ভাই যদি আমাদের পাশে একটু থাকে তবে এই কবুতর সেক্টর, এই রূপগঞ্জ থানার এই কবুতর সেক্টরটারে আমরা অনেক আগাই নিয়ে যাবো। তো এই ক্লাবটা সবসময় এইভাবেই চালিয়ে যেতে হইব যদি আপনারা এই ক্লাবটার নামটা করতে চান। অনেক ক্লাবেই মানে রেশারেশির কারণে ক্লাবটা বন্ধ হয়ে যায়, তখন আর এই ক্লাবের কোনো উন্নতি হয় না। তো আশা করি সবাই মিলেমিশে এই ক্লাবটা চালু রাখবেন। অনেক মন মানসিকতা ভালো, যে অনকার যুগে এরকমের মানুষ পাওয়া খুব ভাগ্যের বিষয়। তো আপনারা ওনারা একটু সাপোর্ট করেন, দেখবেন আপনাদেরকে অনেক আগায় নিব। টুর্নামেন্টগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু সামনের বার আশা করি এর থেকে ডাবল ভালো হবে, 4-4 খেলা হবে। আর সুখী কিন্তু এই অর্থ সম্পদ থাকলেই হয় না, হ্যাঁ মন থাকতে হয়। তো এরকম রূপগঞ্জে ব্যতিক্রম ধর্মী একটি ক্লাব দেখে আমার খুব ভালো লাগছে। তো এই ক্লাবের যারা সদস্য আছে এবং আপনাদের যে সভাপতি আছে উনি খুবই সাদা মনের মানুষ, পূর্ব থেকে উনি আমার পরিচিত। যাই হোক, আপনাদের এই ক্লাবটা আপনারা ধরে রাখবেন এবং এই ক্লাবটা যাতে শুধু রূপগঞ্জ না, সারা বাংলাদেশের মানুষ চিনতে পারে যে রূপগঞ্জ পিজন ক্লাব নামে একটি ক্লাব আছে। কবুতর একটা ভালো জিনিস, আর এটার দিকে আপনি যদি কবুতর পালে মানুষের মন দিলে ভালো থাকে। অনেক আজকে আমি আনন্দিত, অনেক কবুতর আজকে যে আমরা সবাই আজকে কবুতরের কিন্তু মান আছে, যে ভালোবাসা যায় কবুতরের কথা বললো সবাই, যে শান্তির প্রতীক। আমি কিন্তু স্বপ্ন কবুতর দেখছি। যেহেতু কবুতর শান্তির প্রতীক, সেই হিসাবে আমরা ওটাকে অবশ্যই শান্তির জায়গায় রাখবো। প্রাণীকুলকে ভালোবাসলে মানসিক দিক দিয়ে ভালো থাকা যায়। দৈনিক আজকের বাংলা .net